সীমান্তে ভারতীয় আগ্রাসন রুখিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ হাই কমিশনে হামলার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এসেছে। অন্তর্বর্তী সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসারও আহ্বান তাদের। রফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল দেশ। গেল কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। এবার রাজপথে নামল সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মহাখালীর রাওয়া ক্লাবের সামনে সমাবেশ করে তারা। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের হুঁশিয়ারি, ভারতের কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। আমরা দেখেছি সীমান্তে আমাদের বাংলাদেশিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো আচরণ ওদের কাছে পায়। এখনো তারা পাখির মতো গুলি করে মারতেছে। ইস্টার্ন কমান্ড গোছানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি। ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে আশ্রয় দিতে রাজি নই। সমাবেশ শেষে বিমানবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল নানা স্লোগান। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।